শিব পার্বতী মন্দির এসে গেছি আমরা। সেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, সেইটা সম্বন্ধে আমরা শুনবো এবং জানবো। এটা ইলোরার একটা পয়েন্ট। এই মূর্তিটা হচ্ছে গিয়ে রাবণ বধ করা হচ্ছে তার একটা নমুনা। কি অসাধারণ শিল্পকর্ম দেখুন সবাই, যে এইটা পুরোটা তখনকার দিনে এই যে মন্দিরটা আমরা দেখছি, এইটা কিন্তু পুরোটাই তো একটা সময় এই পাহাড়ে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে ওপর থেকে নিচ অবধি এইটা পুরো মন্দিরটা বানানো হয়েছে, এবং তার শিল্পকর্ম, দেওয়াল, থাম, সব কিছু। একটা মানুষের গায়ে কতটা জোর থাকতে পারে যে অতগুলো, মানে একটা মানুষ, মানে একটা অনেকগুলো মানুষ কতটা জোর থাকলে যে এইভাবে ছেনি হাতুড়ি দিয়ে পুরো পাহাড়টাকে কেটে কেটে এরকম মন্দির বানানো যায়। এবং এই সমস্ত ব্যাপারটা পুরোটাই তখনকার দিনে ভাবতে হচ্ছে তাহলে কতটা চেহারা মানুষের কতটা সলিড ছিল, লম্বায় চওড়ায় সব দিক দিয়ে, গায়ের জোরে। শিব পার্বতীর বিয়ের সময় সেখানে আপনার সমস্ত দেবতারা আশীর্বাদ করছে, এবং রাবণের একটা এখানে শিব মাথায় পাহাড় দিয়ে আঙুল দিয়ে চাপ দেওয়াতে রাবণের বডি ঘুরে গেছিল। এই দেখুন, মুন্ডু একদিকে, বডি আর একদিকে। যদি বলা হয় মানে ফেলুদার লালমোহন গাঙ্গুলির মতো যে জায়গাটা কেমন এক কথায় বলার জন্য, তাহলে লালমোহন গাঙ্গুলিও বলতো কেমন, ঠিক সেই জিনিসটা আমিও বলি আজকে সবার জন্যে। একেবারে সাংঘাতিক সাংঘাতিক সুন্দর। এই যে আমার বেটার হাফও এসছেন সঙ্গে, তিনিও রয়েছেন আমার সাথে ঘুরতে। এখন যেটা দেখাবো সেটা দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবার মতনই সুন্দর লাগবে জিনিসটা। খালি একবার দেখুন, মাঝখান থেকেই দেখাচ্ছি আপনাদের। এইদিকে কেভস, আর এই দেখুন সুন্দর একটা বিশাল ঝর্ণা, অসাধারণ একটা ঝর্ণা বইছে ওপর থেকে। এবার আসছি মূল মন্দিরে। এখানে আপনার এখানে আপনার হচ্ছে গিয়ে শিবের চতুর্মুখ লিঙ্গের একটা মূর্তি। এই মেন হচ্ছে এই মন্দিরটা, এটাকে আপনাকে দেখাবো, এর কারুকার্য। আমাদের পুরো টিমটাই এখানে এসছে, এই যে সবাই ছবি তুলছে নিজেদের মতো করে। এই আর একজন আমাদের টিম মেম্বার। এই সেই চতুর্মুখ লিঙ্গ। চতুর্মুখ কেন বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিনা জানি না। এই যে মাঝখানে দেখুন একটা দাগ, এই দাগ থেকে পরের দাগটা হচ্ছে এক মুখ, চারদিকে মুখ করে এক মুখ, চতুর্মুখ লিঙ্গ। ঘোরাটা একটু মুশকিল, অন্ধকার। হ্যাঁ, এই দেখুন আর একটা মুখ শেষ হলো, এই দ্বিতীয় মুখ, এই তৃতীয় মুখ, এই হচ্ছে চতুর্মুখ। চারদিকে মুখটা, চারটে ভাগ করে চারদিকে মুখটা। কিন্তু আপনার ভেতরে দেখা যাবে না হয়তো ভিডিওতে অতটা পরিষ্কার, কিন্তু চারদিকে বেশ দেওয়ালে কিন্তু অনেকগুলো বাদুড় বসে আছে। এই হচ্ছে তার এই যে কাজটা।
আমার একটা সিঙ্গর পিঠে করবো। ভালো হয়েছে। বাহ, সুন্দর তুলেছো। হ্যাঁ উঠে পড়। হুম? এই নিয়ে আমাদের একজন গ্রুপ মেম্বার, বলতে হবে তো। ইনিও আমাদের একজন গ্রুপ মেম্বার, এই নিয়েও একজন গ্রুপ মেম্বার, সব আমরা একসাথেই বেরিয়েছি।